এই তিনজন যদি ছাড়া পায় তাহলে ভারত না মহাভারতও কেঁপে উঠবে। ভারতকে সাবধান করে দিতে চাই, তোমরা এখনো ক্ষমা চাও বাংলাদেশের কাছে, তা না হলে খুবই ভয়াবহ হতে পারে। কাংলুদের এই সমস্ত ভিডিওগুলো দেখলে আমার মনে পড়ে সেই দেশের কমেডি নাটকের কথাগুলো। হ্যাঁ বন্ধুরা, মহাভারত পরে তৈরি করবে, আগে আপনারা নিজেদের দেশে এই মুহূর্তে বন্যা পরিস্থিতিকে কন্ট্রোল করুন। কেননা এই দেশের যা পরিস্থিতি তৈরি হয়েছে, মনে হয় না আপনারা লড়ার মতন কোনো সিচুয়েশনে থাকবেন। আপনাদের দেশের কিছু মানুষ আজ সোশ্যাল মিডিয়ায় এসে বড় বড় কথা বলছে, অথচ আপনাদের দেশে তৈরি করা অন্তর্বর্তী সরকার ভারত সরকারকে ফোন করে রিকোয়েস্ট করছে যে আমাদের দেশে যে বন্যা হয়েছে, প্লিজ আপনারা সহায়তা করুন, দুটো দেশ একসাথে মিলে আমাদের দেশটাকে বাঁচান। এই দেশেরই অন্তর্বর্তী সরকার ভারত সরকারের কাছে ফোন করে রিকোয়েস্ট করে যে প্লিজ আপনারা দয়া করে আমাদের চাল ডাল তেল নুন যে সমস্ত প্রত্যেক দিনের জিনিসপত্রগুলো ব্যবহার করি সেই সমস্ত জিনিসগুলো আপনারা এক্সপোর্ট থামাবেন না, আমাদের অনেক সমস্যা হবে। এই দেশেরই অন্তর্বর্তী সরকার ভারতের উপর রেগে গিয়ে বলে যে আমাদের ভিক্ষাঝুলিতে প্রতি বছর আপনারা যে টাকা বা একটা মোটা পরিমাণে দান দেন বা ভিক্ষাঝুলিতে যে সাহায্য করেন সেটা স্টপ করবেন না, কেননা ভারতের তরফ থেকে রিসেন্ট 275 মিলিয়ন দেওয়া আর্থিক প্যাকেজকে স্টপ করে দিয়েছে। এই পূর্ব পাকিস্তানের ঘরের ভেতর থেকে ভারতকে থ্রেট দেয়, আপনারা যদি ভারতের সাথে সুসম্পর্ক বজায় না রাখেন বা সমস্ত কিছু দেয়া থেকে যদি স্টপ করেন, তাহলে আমরা আপনাদের নামে ইউএনএ গিয়ে কেস করব। এই পূর্ব পাকিস্তানের দেশেরই কিছু বুদ্ধিজীবী মানুষ আছে যারা এখন বা এই মুহূর্তে বিভিন্ন জায়গায় বসে তারা ডিবেট শুরু করেছে যে ভারতের কাছ থেকে এর খেসারতকে নেব, ভারতের নামে ইউএনএ গিয়ে কমপ্লেন করব যে ভারত ইচ্ছাকৃতভাবে ডুবিয়ে দেয়। ভাই, এত কিছু বুঝি না, তবে এতটাই বুঝি যে দেশটা নিচুতে অবস্থিত, তো জলটা যদি ছাড়া হয় সেটা বাঁধের জল হোক বা বৃষ্টির জল, সেটা কোথায় যাবে? এটাতেও কি ভারতের দোষ? এমনকি রিসেন্ট বাংলাদেশের ঘরের ভেতরে যে বাঁধকে খুলে দিয়েছে সেটাতেও তাদের আপত্তি। অনেক কাংলোরা জানেই না যে সেটা ভারতের নয়, সেটা তাদেরই। এমত অবস্থায় কিছু মানুষ সোশ্যাল মিডিয়াতে এটা তো খুবই ভাবে ট্রেন্ডিং করছে যে বাঁধের পরবর্তী জায়গায় বাঁধ, মানে ফারাক্কার পরে আবার একটু বাঁধ দিতে যাবে। কিন্তু এই কাংলুগুলো জানে না এইভাবে কখনো কিছু হয় না। আর সব থেকে বড় হাস্যকর বিষয় এটাই, তারা নাকি যে শিক্ষিত যুব সমাজ বা শিক্ষিত মানুষগুলো সরকারকে ফেলে দিয়ে নতুন ভাবে দেশকে স্বাধীন করলো, তাদের কি মাথায় এতটুকু বুদ্ধি নেই? একবার ভালো করে জেনে এই সমস্ত বিষয় একটু পড়া করে তারা এই সমস্ত কথাগুলো বলে। একটা বাঁধ তৈরি করা আর বাঁধের পাশে বাঁধ তৈরি করা, সেটা কিন্তু কখনোই এক জিনিস নয়। মুখে বলা আর বাস্তবায়ন করা, যেটা হোক ভারতের তরফ থেকে আপনাদের খয়রাতি হিসেবে যতটা দেওয়া সম্ভব আমরা চেষ্টা করব। কেননা যতই হোক ভারত সেই শুরু থেকে দেশটাকে তো খয়রাতি দান দিয়ে আসছে, তাই এবারও চেষ্টা করবে সরকার আপনাদের যদি বড় কিছু হয়ে যায় তবে খয়রাতি হিসেবে কিছু দেওয়া। বন্ধুরা, এবার আপনারা বলুন, এরা মহাভারত পরে তৈরি করবে, আগে নিজেদের প্রাণটা তো বাঁচাক। এর উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।